আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু হামিদুম ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটি গুরুত্বপূর্ণ মাসআলা আমরা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে, যদি পুত্র সন্তান অথবা কন্যা সন্তান প্রসব করে দেয় তাহলে আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন, যতদিন পর্যন্ত মায়ের দুধ পান করবে ততদিন পর্যন্ত যদি পুত্র সন্তান হয় তাহলে তার উপরে পানি ছিটিয়ে দেওয়াটাই যথেষ্ট হবে। পানি ছিটিয়ে দিলেন, পানি বইয়ে দিলেন, যথেষ্ট হবে। আর যদি কন্যা সন্তান হয়, কন্যা সন্তান প্রসাব করে দেয়, তাহলে ওই জায়গাটাকে আপনাকে ধুয়ে নিতে হবে। দেখুন, এই বিষয়ে ওলামাদের মাঝে মতভেদ আছে, মতানৈক্য আছে যে কন্যা সন্তান হলে জায়গাটাকে ধুয়ে নিতে হবে বা যে পোশাকে লেগেছে ওই জায়গায় ধৌত করতে হবে। আর যদি পুত্র সন্তান হয় তাহলে ওই জায়গায় পানি ছিটিয়ে দেওয়াটাই যথেষ্ট হবে। এই নিয়ে ওলামা ইজামগণ মতভেদ করেছেন। অনেকেই বলেছেন যে পুত্র সন্তানের ব্যাপারে যে পানি ছেটানোর কথা বলা হয়েছে, আসলে ওটা পানি ছেটানো নয়, বরং কন্যা সন্তানের কাপড়টা, পোশাকটা বা জায়গাটা যেভাবে ধৌত করতে হবে তার হালকাভাবে পুত্র সন্তানের ওই জায়গাটা যেখানে প্রসাব করা হয়েছে ধুয়ে নিলেই যথেষ্ট হবে, মানে হালকা। আর কন্যা সন্তানের জন্য একটু ভালোভাবে ধুইতে হবে। এ ধরনের ব্যাখ্যা উলামায়ে ইজাম বর্ণনা করেছেন। কিন্তু অধিকাংশ উলামায়ে ইজাম যে কথা বলেছেন, যদি পুত্র সন্তান হয় তাহলে পানি ছিটিয়ে দেওয়াটাই যথেষ্ট হবে। আর যদি কন্যা সন্তান হয় তাহলে ওই জায়গাটাকে আপনাকে ধুয়ে নিতে হবে। সুনান আন-নাসাই হাদিস নম্বর 304, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগসালু মিন বুআলিল জারিয়াতি ওয়া ইউরাশশু মিন বুআলিল গোলাম। যদি কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তানের প্রসাব করার জায়গাটা ধুয়ে নিতে হবে। আর যদি পুত্র সন্তান হয় তাহলে পানি ছিটিয়ে দেওয়াটাই যথেষ্ট হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আরেকটি বিষয় স্পষ্ট করে নেওয়া উচিত, সেটা হচ্ছে, যেখানে পুত্র সন্তান প্রসাব করেছে ওই জায়গাটায় পানি ছিটিয়ে দিতে হবে এবং কন্যা সন্তান হলে ওই জায়গাটাকে ধুয়ে নিতে হবে। এটা কতদিন পর্যন্ত, এই হুকুম কতদিন পর্যন্ত চলবে? অবশ্যই, হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবেন, যতদিন পর্যন্ত মায়ের দুধ পান করবে, যতদিন পর্যন্ত মায়ের দুধ পান করবে ততদিন পর্যন্ত এই হুকুম চলবে। আর যখনই মায়ের দুধ পান করা বন্ধ করে দেবে, হালকা দুধ পান করছে আর খাওয়া দাওয়া করছে, অন্যান্য খাবার খাচ্ছে, তাহলে তখন কিন্তু হুকুম আলাদা হয়ে যাবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ধন্যবাদ।